হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন 11:30 বাজে। তো একদম রেডি শেডি হয়ে আমি আর আমার বর বেরিয়ে পড়েছি। একটু দরকার আছে, মানে কিছু কেনাকাটির ব্যাপার আছে আর কিছু কাজও আছে। তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি। আর টোটোতে উঠে পড়েছি, আর এই হচ্ছে আমাদের পরিবেশ, মানে গ্রাম্য পরিবেশ। কি ভালো লাগছে না, চারদিকে সবুজে সবুজ। আমি তো শহরের মেয়ে, প্রপার কলকাতার মেয়ে, কিন্তু আমি গ্রামে এসেছি বিয়ে করে। তো এখন গ্রামই ধ্যান গ্রামই জ্ঞান, ভালোই লাগে। তো যাই হোক, মেয়েদের প্রথম যে কাজটা, অনেক দিন বেরোনো হয়নি বলে করা হয়নি, সেই কাজটার জন্য দেখতেই পাচ্ছ লেডিস বিউটি পার্লারে চলে এসেছি। এখানেই আমি আসি। আর এই পার্লারে, এই দিদির পার্লারে না অনেক কিছু কসমেটিক্স বিক্রি হয়, তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কত সুন্দর সুন্দর কানের দুল সেট, মানে গলার কানের সেট সব রয়েছে। তো আমিও দেখছিলাম, ভাবলাম চলো আমি আমার বন্ধুদেরকেও একটু দেখাই। বেশ ভালো লাগছিলো, তবে কাঁচগুলো একটুখানি ঘোলা ঘোলা হয়ে গেছে, পুরো ওরম লাগছে। দেখো কত হার, গলার সেট, এগুলো বেশ ভালোই লাগে শাড়ি টাড়ির সাথে পরলে, তাই না বলো? তো যাই হোক, এটা করে তারপরে আমার কাজ কমপ্লিট করে বেরিয়ে এসেছি, যেই কাজটা করার ছিল। তারপরে চলে এসেছি এই যে জুতোর দোকানে। এই জুতোর দোকান থেকে আমি একটা স্যান্ডেল নেবো। আমার না জুতোটা গেছে ছিঁড়ে, মানে বাড়ির যেটা যেটা পরি আর কি, সেটা ছিঁড়ে গেছে। তো 2-3 দিন ধরে আমার বড়মশাইকে বলছি, ও বলে কোথায় কি ছোট হয়ে যাবে, বড় হয়ে যাবে, বরং তুমি যাবে গিয়ে কিনবে। তো এটা কিনে কাটে চলে এসেছি একটা, মানে কি বলবো, হার্ডওয়্যারস, ওই মগ, এইসব ব্যাগপত্র এইসব বিক্রি হয়, মানে সব কিছু, ঝাঁটা জুতো সব, জুতো না ঝাঁটা, তারপরে হচ্ছে মোছার সব কিছু, সেখানে এসেছিলাম। তারপরে ফলের দোকানে এসেছিলাম, সেখান থেকে ফল কিনে নেওয়া হয়েছে। তারপরে চলে এসেছি মিষ্টির দোকানে, এখান থেকেও কিনে নিয়েছি। কি সুন্দর সুন্দর, কারা পছন্দ করো বলো, কোনটা পছন্দ বলো, তাদেরকে পাঠিয়ে দেবো পার্সেল করে। তো যাই হোক, এখান থেকেও নেওয়া কমপ্লিট করে আবার সেই বাড়ির পথে যাত্রা, মানে বাড়িতে ফিরে আসছি। তো টোটোতে উঠে পড়েছি। আর আমার মধ্যে কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ, চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি এখন বাড়িতে ঢুকলাম, এখন বাজে হচ্ছে, দাঁড়াও 1 সেকেন্ড, 1:15। তো এই যে আমার কিছু পার্থক্য মনে হচ্ছে, আইব্রোস করেছি, আইব্রোস করে ওই পার্লারে গেছিলাম, দেখালাম তো, আইব্রোস করেছি, করে কিছু কেনাকাটি ছিল সেইগুলো সেরেছি। মানে সেরকম কিছু না, আমার যে ঘরে পরি স্যান্ডেলটা একটু নষ্ট হয়ে গেছিলো, সেই স্যান্ডেল কেনার ছিল, এইসব কিনে এনেছি। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে চটপট দেখিয়ে দিই কী কেনাকাটি করলাম। তো মোটামুটি ঘরে যেহেতু সমস্ত কাজ সেরে গিয়েছি, সে কারণে আর মানে অত চিন্তা নেই যে ঘরে কাজ করতে হবে। হ্যাঁ, স্নানটা করতে হবে, স্নান করেই যায়নি, কারণ এসে মানে আবার তখন কেমন লাগে রোদের মধ্যে, তো ওই জন্য স্নান করি না, দেরিও হয়ে যেত, পার্লারটা বন্ধ হয়ে যেত, ওই জন্য তাড়াতাড়ি চলে গেছি। তো এই যে আমার রান্নার মগটা একটু ফেটে গেছে সাইডটা, ওই জন্য একটা রান্নার মগ কিনেছি। আর হচ্ছে এই যে চালুনি, চালুনিটা বেশ বড়, আমারটা ঘরে যেটা আছে একটু ছোটো সাইজের। আর এই চালুনির এই জালটা না বড় বড় হয়ে গেছে। আটা চেলে নিই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ময়দা চেলে নিই ঠিক আছে, কিন্তু ওই যে হলুদটা নিয়ে এসেছি, গোটা হলুদটা, এটা গুঁড়ো করেছি, অল্প করে গুঁড়ো করেছি, মানে একবার, মানে গ্রাইন্ডারে করেছি, গুঁড়িয়েছি। তো একটুখানি চেলে নিয়েছিলাম রান্নার মতো, এবার বাকিটা করব। আর কারণ এটা যদি ভালো চালুনি না হয় না, বড় ফুট মানে হোল, মানে বড় হয়ে গেলে জালগুলো, নেটগুলো সব, মানে দানাগুলোও পড়ে যাবে, তখন কি হবে, পরিমাণে তো কম হবে, আর ওই দানাগুলো রান্নায় গেলে না গালে পড়লে বাজে লাগে, আর পরিমাণ তো অবশ্যই কমবে। হলুদ গুঁড়ো মানে গুঁড়ো, তাই না? ওরকম যদি গোটা গোটা দানা থেকে যায় তাহলে লস না বলো, আর ভালোও লাগবে না। তো এই কারণে চালুনি নতুন একটা কিনে নিলাম। বুঝে গেছো, বুঝে গেছো? ও, আর ওই পার্লারে গেছিলাম, দেখালাম তো পার্লারে কত কি বিক্রি হয়, তাই না? তো ওই পার্লার থেকে দুটো বিন্দি কিনেছি, এই দেখো, একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম। এইগুলো আমি অনেকদিন ধরে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, এরকম ছোটো সাইজের, এই লম্বা টাইপের, এগুলো আমার পরতে ভীষণ ভালো লাগে। আর এইটা বেশ ভালো লাগলো, শাড়ি টাড়ির সঙ্গে বেশ সুন্দর লাগবে, ওই জন্য এইটা কিনে নিয়েছি। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে এই যে এই ব্যাগটা দেখেছো কি কালো হয়ে যাচ্ছে, আমাদের একটু লাইট, মানে ঘরে আলো ঢোকে না, আর আমাদের উত্তর দুয়ারি ঘর তো, আর সামনেই বড় মাঠ, মানে জমি আর কি, ফাঁকা জমি, ওই জন্য ধান জমি আর কি, ওখান থেকে হু হু করে হাওয়া ঢোকে, তাই সামনের জানলাটাও বন্ধ হয়ে আছে, ওই জন্য পুরো ঘরটা যেন অন্ধকার হয়ে আছে। আর পেছনের বাড়িটা একটু বড়, তো পুরো গার্ড হয়ে গেছে, গায়ে গায়ে আমার যা শ্বশুরের বাড়ি, যার তো জেঠু শ্বশুর, যাই হোক বাদ দাও। এবার হচ্ছে এই যে বললাম, এই স্যান্ডেলটা কেনাটাই মেইন উদ্দেশ্য ছিল, মানে এটা ঘরেও পরবো আর কোথাও গেলেও একটু পরে টরে নেবো। ঘরে আপাতত শীতের সময় পরবো, আর কোথাও গেলে পরবো, এই জন্য। ঘরে মিন্স আমি ছাদে ফাদে যাই যখন পরে যাই। এই যে যেটা ছিল সেটা ছিঁড়ে গেছে। চপ্পল দেখাচ্ছি, কিছু মনে করো না, কিনেছি যা তোমাদের সঙ্গে শেয়ার করছি বলেই দেখাচ্ছি, একদম এই যে এই একটা, ঠিক আছে।
আর এর মধ্যে রয়েছে মিষ্টি, সন্দেশ রয়েছে 2 রকমের, আর পান্তুয়া রয়েছে। পান্তুয়া আমার খুব ভালো লাগে, ওই রসে চোবানো যে পান্তুয়াগুলো থাকে না, ওইগুলো, শুকনোটা না। যাই হোক, মানে ভাজা জাতীয় মিষ্টি আমার খুব ভালো লাগে। আর তার সঙ্গে আমার ফেভারিট হচ্ছে এইটা, কোনো খেতে ঝামেলা নেই, সব থেকে ইজিয়েস্ট, অথচ মানে খুব শরীরের পক্ষে ভালো। ফল মাত্রই ভালো, কিন্তু কলাটা কিন্তু খুবই ভালো, এনার্জেটিক, ফাইবার বেশি আছে, সব দিক থেকে ভালো। আর বললাম তো ব্যাগটাও কিনেছি, ব্যাগ নিয়ে যাওয়া হয়নি। আর এই দেখো, আপেল কেনা হয়েছে 1 কেজির মতো, ঠিক আছে। আর কমলা লেবু কিনেছি, কমলা 3টে 20 টাকা, ঠিক আছে, ছোট সাইজের, বললো খুবই মিষ্টি হবে। আর এনার কাছ থেকে আমরা যেখানে যা কিনি না, একটা ভালো সম্পর্ক হয়ে যায় কিনতে কিনতে যেতে আসতে। তো এনার কাছ থেকেই আমরা ফল টল কিনি। একটু বয়স্ক দেখালাম, বয়স্ক মতো উনি, ভীষণ ভালো। তো বললো খুব মিষ্টি হবে, আবার আসতে হবে। তোমার কাছেই তো আসে, তোমার থেকেই নিই, ভালো না হলে নেবো না, অন্য কিছু নেবো। বলে না না, খুব মিষ্টি হবে। তো 3টে করে হচ্ছে 20 টাকা। আমি বলি কেন 4টে হবে না? বলে না 3টে। ঠিক আছে তাই দাও, তুমি বেছে দাও, তুমি ভালো দেখে দেখে দেবে। তারপরে বলে নে, তোকে একটা দিলাম, তুই বলেছিস। তো 4টে, এই হচ্ছে ব্যাপার। তো ব্যাস, এই কেনাকাটি হয়েছে। এবার আমি যাবো স্নান করতে, তারপর খাওয়া দাওয়া সারবো। তো চলো তোমাদেরকে এক ঝলক লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই, দিয়ে ভিডিওটা এন্ড করি।